أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم. يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون. নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা হিজরত করেছে এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে তারাই প্রকৃতপক্ষে আল্লাহর রহমতের আশাবাদী। আর আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম করুণাময়। তারা আপনার কাছে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। আপনি বলে দিন যে তাতে বড় পাপ রয়েছে, যদিও মানুষের জন্য কিছুটা উপকারিতাও রয়েছে, তবে তার গুনাহ তার উপকারিতা থেকে অনেক বেশি। তারা আপনার কাছে জিজ্ঞেস করে যে তারা কি খরচ করবে। আপনি বলে দিন যে আল আফওয়া। এভাবেই আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের আয়াতসমূহ বিবৃত করেন, যাতে তোমরা চিন্তা ভাবনা করতে পারো। প্রথম আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদের হিজরত এবং জিহাদ সম্পর্কে আলোচনা করেছেন। হারাম মাসসমূহে জিহাদ নিষিদ্ধ এবং বিভিন্ন লড়াই, অন্যান্য যুদ্ধ যেগুলি জাহিলিয়াতের মধ্যে ছিল, সেই সকল যুদ্ধগুলো নিষিদ্ধ মনে করা হতো। তো এরপরে যখন এটাকে বৈধতা দেওয়া হলো, যে এর আগের আয়াতে গতকাল তাফসীর আমরা শুনেছি যে যদি কাফের মুশরিকরা মুসলিমদের উপর চড়াও হয় তাহলে তারা এ যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে। তখন কোনো সাহাবী এই কথা বলেছিলেন যে হারাম মাসসমূহে যুদ্ধে যদিও কোনো পাপ না হয়ে থাকে, সওয়াব অবশ্যই হবে না। পাপ হবে না, যেহেতু আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, কিন্তু সওয়াব হবে না, এই কথা বলেছিলেন। সেই কথার প্রেক্ষিতে আল্লাহ পাক এই আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং যারা হিজরত করেছে এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, প্রকৃতপক্ষে তারা আল্লাহর রহমতের আশা করে। তা আল্লাহ তাআলার রহমতের যেহেতু তারা আশা করে, তাহলে কেন আল্লাহ পাক তাদেরকে রহমত দান করবেন না? কেন আল্লাহ তাআলা তাদেরকে মাফ করবেন না? তাদেরকে আল্লাহ পাক কেন জান্নাত নসিব করবেন না? অতএব এই কথা মনে করার কোনো কারণ নেই যে এই মাসসমূহে জিহাদের অনুমতির মাধ্যমে গুনাহ না হলেও সওয়াব হবে না, এই কথা মনে করার কোনো সুযোগ নেই। এখানে মুফাসসিরিনে কেরাম ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এই জিহাদ সম্পর্কে বিস্তর আলোচনা করেছেন। জিহাদের অনেক ফাজাইল রয়েছে, সর্বোচ্চ আমল ধরা হয়ে থাকে জিহাদকে। দ্বীন ইসলামের মধ্যে সর্বোচ্চ আমল ধরা হয়ে থাকে জিহাদকে। তো এই জিহাদের অনেক ফাজাইল, অনেক ফজিলত আলোচনা করা হয়েছে, যেগুলো হাদিসের কিতাবে আমরা দেখতে পাই। জিহাদ স্বাভাবিকভাবে, স্বাভাবিক অবস্থায় ফরজে কিফায়া। জিহাদ স্বাভাবিক অবস্থায় সকল মুসলিমদের উপরে ফরজে কিফায়া, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। তো জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে, চলছে, বিগত বছরগুলোতেও চলেছে। পৃথিবীর কোথাও কোনো জামাত বা কোনো দল যদি এ আমল করে, তাহলে সকলেই মুক্ত হয়ে যাবে, সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু কেউ যদি
কোনো অঞ্চলে কোথাও যদি এ আমল না করে থাকে তাহলে সকলেই গুনাহগার হবে। তো জিহাদ স্বাভাবিক অবস্থায় ফরজে কিফায়া কোনো একদল যদি আদায় করে থাকে তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু কখনো কখনো এই ফরজে কিফায়া ফরজে আইনে রূপান্তরিত হয়ে থাকে। যদি ইসলামী কোনো রাষ্ট্রের সরকার মনে করে যে আমার দেশের সকল জনগণের উপরেই জিহাদ করা জরুরি, আর সে যদি এই হুকুম প্রদান করে কোরআন সুন্নাহের আলোকে উলামায়ে কেরামের শুরা কমিটির পরামর্শের ভিত্তিতে, তাহলে সেই দেশের সকল নাগরিকের উপরে জিহাদ ফরজ হয়ে যায়। যদি কখনো এমন হয় যে কোনো কাফের মুশরিকদের রাষ্ট্রের পক্ষ থেকে মুসলিম রাষ্ট্রের উপরে হামলা করা হয়ে থাকে, তখন সেই রাষ্ট্রের সকল মুসলিমদের উপরে জিহাদ করা ফরজ হয়ে যায়। এবং তখন জিহাদ যখন ফরজ হবে, ফরজের বিধান কেমন সেটাও উল্লেখ করা হয়েছে। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলোর ক্ষেত্রে আমরা কোনো সময় কারো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করি না। নামাজ পড়তে যাব, আমার বাবার কাছ থেকে অনুমতি নিতে হবে। রোজা রাখবো, আমার মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে। ব্যাপারটা এমন নয়। যেহেতু আল্লাহ তাআলার হুকুম, এখানে কারো কাছ থেকে অনুমতি গ্রহণ করা বা কারো পরামর্শে এটা করতে হবে, ব্যাপারটা এমন নয়। তো যখন কোনো আমল ফরজ হয়ে যাবে এবং প্রত্যেক ব্যক্তির উপরে পৃথকভাবে ফরজ হবে, ফরজে আইন হবে, তখন সেক্ষেত্রে কোনো পিতা মাতা, কোনো ভাই কারো কাছ থেকে কোনো পরামর্শ গ্রহণের কোনো সুযোগ থাকবে না। বরং যখন ফরজ হয়ে যাবে প্রত্যেকের উপরে, তখন এ আমল করতে হবে। যদি কখনো এমন হয় যে কোনো দেশের উপরে, কোনো মুসলিম রাষ্ট্রের উপরে অমুসলিম রাষ্ট্র হামলে করেছে এবং তখন তারা নিজেদের জীবন রক্ষার্থে যুদ্ধ করে যাচ্ছে সেই সকল মুসলিমরা, এবং এক পর্যায়ে দেখা যায় যে সেই দেশের মুসলিমরা পেরে উঠছে না, ওই কাফের রাষ্ট্রের সাথে পেরে উঠছে না, তখন তার পার্শ্ববর্তী রাষ্ট্রের উপরেও জিহাদ ফরজ হয়ে যায়, পার্শ্ববর্তী অঞ্চলের উপরে। তারাও যদি একত্রিত হয়ে তাদেরকে উদ্ধার করতে না পারে, তাহলে তার পার্শ্ববর্তী, এরপরে তার পার্শ্ববর্তী, এভাবে সারা বিশ্বের সকল মুসলমানদের উপরে জিহাদ ফরজ হয়ে যাবে। অর্থাৎ সেটা ফরজে আইন হবে যদি কোথাও কোনো অঞ্চলে কোনো মুসলিম এর উপরে অমুসলিমরা হামলে করে এবং তারা জিহাদ করে এবং সেটা ফরজে আইন হিসাবে করে, কিন্তু তারা পেরে উঠছে না, তখন পার্শ্ববর্তী যে সকল রাষ্ট্রগুলো রয়েছে তাদের উপরে ফরজে আইন হয়। তাদের দ্বারাও না হলে এর পার্শ্ববর্তী যারা রয়েছে তাদের উপরে হবে। এইভাবে করতে 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 সারা বিশ্বের সকল মুসলিমরা মিলে হলেও ইসলামের এই ধর্মকে, ইসলামের এই মর্যাদাকে সমুন্নত রাখার চেষ্টা করবে এবং কাফের মুশরিকদের হাত থেকে মুসলিমদেরকে রক্ষা করবে। এটি হচ্ছে ইসলামের বিধান। এখন আমাদের সময়ে যেই বিশ্ব ব্যবস্থা সৃষ্টি হয়েছে, এই সকল বিশ্ব ব্যবস্থার মধ্যে আমাদের এই কোরআনিক বিধানগুলো বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ এই যে রাষ্ট্র কনসেপ্ট যেটা আমাদের বর্তমানে এসছে, এর আগে আমি আলোচনা করেছিলাম যে এই সূরা বাকারার 213তম আয়াতে কানান নাসু উম্মাতান ওয়াহিদা, যে মানুষ এক সময় এক জাতি ছিল। এরপর আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ পাক পরবর্তীতে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, কারণ তারা বিভিন্ন জাতিতে বিভক্ত হয়েছে মতানৈক্যের মাধ্যমে। তাহলে এই উম্মতের জাতি হবে ধর্মের ভিত্তিতে, জাতীয়তা সৃষ্টি হবে রাষ্ট্রের ভিত্তিতে নয়, ধর্মের ভিত্তিতে, অর্থাৎ মুসলিম জাতি, অমুসলিম জাতি। তো নূহ আলাইহিস সালাম পর্যন্ত একই জাতি ছিল, তাদের জাতীয়তা ছিল ইসলাম, আল্লাহর হুকুম এবং তাদের নবীদের হুকুম পালন করা। নূহ আলাইহিস সালামের পরে সর্বপ্রথম শিরক শুরু হয়, তখন জাতীয়তা শুরু হয়, অর্থাৎ কাফেরদের তারা নিজেদের জাতীয়তাকে পৃথক করার চেষ্টা করে। তো আল্লাহ তাআলা বলছেন যে জাতীয়তা হবে ধর্মের ভিত্তিতে, কিন্তু আমরা জাতীয়তা সৃষ্টি করেছি দেশের, অঞ্চলের ভিত্তিতে। তো যখন ধর্মের ভিত্তিতে জাতীয়তা হবে, তখন সারা বিশ্বের মুসলিম এক জাতি এবং এটা এক রাষ্ট্রের মতো, এই কনসেপ্টটা মানুষটা অনুভব করবে। সেক্ষেত্রে রাষ্ট্রের যে বাধা আছে,
মুসলিমদের দৃষ্টিকোণ থেকে, ইসলামী ঐক্যের দৃষ্টিকোণ থেকে এই বাধা কোনো বাধা নয়। ইসলামী শরিয়ার যে সকল বক্তব্য, কোরআনের যে সকল বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী আমি বলছি। তো তাহলে সেই সকল ক্ষেত্রে কোনো মুসলিম অঞ্চলের উপরে যদি অমুসলিমদের পক্ষ থেকে কোনো ধরনের আক্রমণ হয়ে থাকে এবং মুসলিমদের অন্তরে সেই কনসেপ্ট থাকে যে আমার জাতীয়তা হচ্ছে ইসলাম, আমি মুসলমান, এটাই আমার জাতিগত পরিচয়, তাহলে সেই ক্ষেত্রে রাষ্ট্রের ওই কনসেপ্টকে সে ডিঙিয়ে সে অঞ্চলের কনসেপ্টকে মাথায় না রেখে ইসলামী কনসেপ্টকে মাথায় রেখে সে সেই জন্য জেহাদের জন্য অবতীর্ণ হবে। তো এখানে এই বিষয়টি মুফাসসিরিন কেরাম এবং যারা ফকিহ মুফতি রয়েছেন এরা উল্লেখ করেছেন যে জিহাদের কি সকল মাসাইলগুলো রয়েছে। এরপরে আল্লাহ পাক বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা জিজ্ঞেস করেছে মদ এবং জুয়া সম্পর্কে। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা আপনার কাছে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। কুল ফিহিমা ইসমুন কাবীর, আপনি বলে দিন যে উভয়ের মাঝে রয়েছে বড় পাপ, ওয়া মানাফিউ লিন্নাস, এবং মানুষের জন্য কিছুটা উপকারিতা, ওয়া ইসমুহুমা, কিন্তু তার গুনাহ তার পাপ, আকবারু মিন নাফিহিমা, এই উভয়ের উপকারিতা থেকে অনেক বড়, অনেক বেশি ক্ষতিকর। তো এখানে দুইটা বিষয় উল্লেখ করা হয়েছে, আল খামর ওয়াল মাইসির। খামর কাকে বলা হয়ে থাকে? যার মধ্যে মাতলামি আসে, উন্মাদনা সৃষ্টি হয়। কুল্লু মুস্কিরিন হারাম ও কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক মুস্কির যা মানুষকে নেশাগ্রস্ত করে দেয় এবং মানুষের মধ্যে উন্মাদনা সৃষ্টি করে সেগুলো হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। তো এই জন্যে মদকে হারাম করা হয়েছে, কিন্তু মদকে আল্লাহ পাক একত্রে হারাম করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে থেকে, এমনকি মক্কার জীবনে, এমনকি মদিনাতে পৌঁছার পরেও তাদের মধ্যে মদের প্রচলন ছিল এবং তারা মদ পান করত, তখনও আল্লাহ পাক মদকে হারাম করেননি। আল্লাহ পাক 4টি ধাপে মদকে হারাম করেছেন। আল্লাহ পাক সর্বপ্রথম সূরা নাহলের মধ্যে মদের ব্যাপারটি উল্লেখ করেছেন যে সাকারা ওয়া রিজকুন হাসানা, যে এটির দ্বারা তোমরা বিভিন্ন বিষয় গ্রহণ করো এবং তোমরা এই মদকে গ্রহণ করো, তোমাদের মধ্যে মাতলামি সৃষ্টি হয়, এটি একটি মন্দ বিষয়, এইভাবে বলেছেন। এরপরে এই আয়াতটি হচ্ছে দ্বিতীয় আয়াত। তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন যে এর মধ্যে কিছুটা উপকারিতা থাকলেও এর পাপটা অনেক বড়। উপকারিতা কি? যেমন মদের পান করার দ্বারা তারা যে উপকারিতা মনে করত, এর দ্বারা কিছুটা তাদের মধ্যে শারীরিক শক্তি সৃষ্টি হয়, আর তাদের মধ্যে কিছুটা আনন্দ স্ফূর্তি সৃষ্টি হয় এবং তাদের মধ্যে উত্তেজনাকর অবস্থা সৃষ্টি হয়, জৈবিক চাহিদা বৃদ্ধি হয়, নারীদের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়, এই জাতীয় কিছু শক্তিমত্তার কথা তারা উল্লেখ করত এবং এটাকে তারা উপকারিতা মনে করত। কিন্তু আল্লাহ পাক কিছু মানুষ তখনও রেখেছেন যারা যে সকল বিষয়গুলো পরবর্তীতে হারাম হবে ওই সকল বিষয়গুলো আগে থেকেই আল্লাহ পাক এমন সকল কিছু বান্দা রেখেছেন যারা কখনোই সেটাকে পছন্দ করেননি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদ এবং জুয়া এগুলো তো নিষিদ্ধ হওয়া দরকার, অর্থাৎ এই মদ তো আমাদের ব্রেইন মস্তিষ্ককে নষ্ট করে দিচ্ছে ধীরে ধীরে, আর জুয়ার মাধ্যমে আমাদের মধ্যে ঝগড়াঝাটি হচ্ছে, মারামারি কাটাকাটি হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই সকল আয়াত নাজিল হওয়ার আগেই তারা বলেছেন, অর্থাৎ তারা আগে থেকেই এগুলো পছন্দ করতেন না, এমন অনেক সাহাবী ছিলেন। তো এই দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন যে এর কিছুটা উপকারিতা থাকলেও মূলত এর গুনাহের বিষয়টি অনেক বেশি, এর ক্ষতির বিষয়টি অনেক বেশি। পরবর্তীতে দেখা যায় যে এর দ্বারা মস্তিষ্কের ক্ষতি সৃষ্টি হয়, স্বাস্থ্যগত ক্ষতি হয়ে থাকে এবং এর মাধ্যমে তোমাদের মধ্যে যে সকল গুনাহের কাজগুলো করতে থাকো তোমাদের মধ্যে লজ্জা লোপ পেয়ে যায়, আর যখন তোমাদের লজ্জা কমে যায় তখন তোমরা এমন সকল কাজ করে থাকো
যা স্বাভাবিক বা হিতাহিত জ্ঞান থাকলে তোমরা করতে না, তাহলে এর পাপের দিকটি অনেক বড়। তো এই দ্বিতীয় আয়াত আল্লাহ পাক নাজিল করে তাদেরকে সতর্ক করলেন। এরপরে তৃতীয় আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন সূরা নিসার মধ্যে। সেখানে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে মদের বিষয়টিকে সীমিত করলেন, মদের সময়টিকে সীমিত করে দিলেন এভাবে যে তোমরা সর্বদা মদ পান করতে পারবে, কিন্তু নামাজের সময় মদ পান করতে পারবে না। লা তাকরাবুস সালাতা, নামাজের নিকটবর্তী হয় না, ওয়া আনতুম সুকারা, যখন তোমাদের মধ্যে উন্মাদনা থাকে। তৃতীয় আয়াত। এরপরে চতুর্থ আয়াত হচ্ছে সূরা আল মাইদার মধ্যে। সেখানে আল্লাহ পাক পরিপূর্ণরূপে এটাকে হারাম ঘোষণা করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসারু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, নিঃসন্দেহে মদ, জুয়া, ভাগ্য নির্ধারক যে সকল বস্তুগুলো রয়েছে, লটারি, এই সকল বিষয়গুলো অপবিত্র বিষয়। আর এগুলো হচ্ছে শয়তানের এক একটি তীর, শয়তানের পক্ষ থেকে তোমাদের জন্য ধোঁকা। রিজিসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, সুতরাং তোমরা এগুলো ছেড়ে দাও, এগুলো থেকে নিজেদেরকে বাঁচাও। লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। তো এই আয়াতের মাধ্যমে, যেহেতু এই আয়াতে এগুলোকে আল্লাহ পাক অপবিত্র ঘোষণা করেছেন, এরপরে এর থেকে দূরে থাকতে বলেছেন, সে কারণে এই আয়াতের মাধ্যমে এটাকে হারাম করে দেওয়া হলো। কিন্তু আল্লাহ পাক একত্রে করেননি, এটাকে ধীরে 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 মানুষের ধৈর্যের সহ্যের মধ্যে এনে এরপরে আল্লাহ পাক এই বিষয়টি উল্লেখ করেছেন। এখান থেকে ওলামায়ে কেরাম বলেন যে মানুষ যে দাওয়াতের কাজ করবে, মানুষ যে বিভিন্ন জায়গায় দ্বীনি কথাবার্তা বলবে, সেক্ষেত্রেও তাকে ওই এলাকার মানুষের ধারণ ক্ষমতা এবং সেখানে কতটুকু গ্রহণ করতে পারে তাদের অবস্থার প্রেক্ষিতে দাওয়াতের কাজ করবে, অবস্থার প্রেক্ষিতে তাদের সাথে দ্বীনি কাজ করতে হবে। এমনটা কখনোই করা যাবে না যে তাদের ধারণ ক্ষমতার বাইরে গিয়ে বা তাদের ইদরাকের উপরে গিয়ে দ্বীনের কঠিন কঠিন বিষয়গুলো তাদের উপরে চাপিয়ে দেওয়া হবে শুরুতেই। যেটা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইয়েমেন গমন করছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এইভাবে হেদায়েত করেছিলেন। তিনি সেখানে গিয়ে কিভাবে দাওয়াতের আমল করবেন, প্রথমে তাদেরকে মুসলমান হওয়ার পরে নামাজের কথা বলবেন, এরপরে তাদেরকে রোজার কথা বলবেন, এরপরে তাদেরকে হজের কথা বলবেন, এরপরে সর্বশেষ তাদেরকে অর্থনৈতিক বিষয়ের প্রতি উদ্বুদ্ধ করবেন, যাকাতের কথা বলবেন। কিন্তু তিনি যদি ওই এলাকায় প্রথমে গিয়ে যাকাত ওসুল করা শুরু করে দেন বা যাকাতের কথা বলেন, তাহলে তো বলবে যে এই তো ধর্ম ব্যবসায়ী আসছে, ধর্মের নামে আমাদের কাছ থেকে পয়সা ওসুল করা শুরু করে দিছে। এই জন্যে এই অবস্থাটা বুঝতে হবে, মুসলমানদের অবস্থার প্রেক্ষিতে ধীরে ধীরে ইসলামের সকল বিষয়গুলো, যেই সকল বিষয়গুলো এখনো আমাদের অন্তরে কঠিন মনে হয়, এমন অনেক বিষয় আছে আমরা অপছন্দ করি, কিন্তু আমরা মুসলিম, ওই বিষয়গুলো ধীরে 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 আমাদের ভিতরে আসতে হবে। কিন্তু যারা দাওয়াত দিবে, যারা ওলামায়ে কেরাম, তারা সেই হিকমত কৌশলকে চিন্তা করে মানুষের অবস্থার প্রেক্ষিতে দাওয়াত দিয়ে থাকেন। তো এই যে 4 স্তরে আল্লাহ পাক মদকে হারাম করেছেন, শুধু 4 স্তর নয়, বরং বলা যায় 5 স্তর। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদের যে সকল পাত্রগুলো ছিল, মদের পাত্র, সেইগুলোকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করেছিলেন যে মদের কোনো পাত্রে কেউ কোনো ধরনের পানি পান করতে পারবে না। কেন? কারণ ওই সকল মদের পান পাত্রগুলোর দিকে যদি কেউ দৃষ্টিপাত করে, তাহলেও তার সেই মদের কথা মনে পড়বে। তো ওইটা যেন পুরোপুরি তার ব্রেন থেকে খালি হয়ে যায়, ব্রেন মদ মুক্ত হয়ে যায়, এই জন্য সেই পাত্রগুলোকেও নিষিদ্ধ করা হয়েছিল। এরপরে যখন তাদের সেইটা পুরোপুরি তাদের অন্তর থেকে চলে গিয়েছে, তারপর আবার অনুমতি দিয়েছেন। এই জন্য মদের পানপাত্র ওলামায়ে কেরাম মাকরুহ মনে করেন, অপছন্দনীয়, ঘৃণা করেন, কিন্তু সেটাকে হারাম বলেন না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নিষেধ করেছেন, পরে আবার অনুমতি দিয়েছেন যখন সাহাবায়ে কেরামের অন্তর থেকে এটা চলে গিয়েছে। তো এই হচ্ছে আল্লাহ পাক মদকে কিভাবে ধীরে ধীরে মুসলমানদের উপরে হারাম করেছিলেন। এরপরে ওয়াল মাইসির, মাইসির সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন। আগামীকাল ইনশাআল্লাহ
মাইসির সম্পর্কে এবং কি খরচ করবে এ সম্পর্কে তাফসীর পেশ করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে